আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের ৬ নম্বর পেজে ৬ নম্বর পেজে যত ধরনের কাজ এবং অঙ্ক রয়েছে আজকে আমি তোমাদের সব দেখিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ৬ নম্বর পেজে প্রথমে এই ৬ নম্বর নিয়ে আলোচনা করি। দেখো, ৬ এর ১, এখানে দেখো তোমাদের একটি অঙ্ক দেওয়া আছে। এখানে দেখো একটি সংখ্যা দেওয়া আছে। তারপর বলেছে যে সংখ্যাটিতে ৬ ও ৩ এর স্থানীয় মান কত? হ্যাঁ, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। সংখ্যাটিতে আ এই সংখ্যা থেকে তোমাদের ৬ ও ৩ এর স্থানীয় মান বের করতে হবে। আর হচ্ছে কোটি স্থানের অঙ্কটি কত তোমাকে লিখতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো খুবই সহজ। আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে আমি বলেছি যে এই সংখ্যাগুলো গণনা করতে হলে তোমাকে একটি জিনিস খুব ভালো করে মুখস্থ করতে হবে। সেটা কি? স্থানীয় অঙ্ক কিভাবে গণনা করতে হয় তা তোমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছো। হুম? আচ্ছা, স্থানীয় অঙ্ক এর গণনায় কি কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে? তো এইগুলো তোমরা যারা মুখস্থ করে ফেলেছো, তো তোমাদের জন্য এই ধরনের অঙ্ক আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সমাধানে চলে যাই। দেখো, এখানে এই যে এটি হচ্ছে তোমাদের সমাধান। আচ্ছা, আমরা প্রথমে কি করেছি? প্রথমে আমরা এই সংখ্যাটি লিখে নিয়েছি। তারপর দেখো, সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করি। তো তোমরা ইতিমধ্যে এই ধরনের অঙ্ক খুব সহজেই সমাধান করেছো। হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো, এই যে ২, আমরা জানি যে ২ হচ্ছে এককের ঘরে রয়েছে। ২ হচ্ছে এককের ঘরে রয়েছে। তারপর হচ্ছে এই ১, ১ হচ্ছে দশকের ঘরে রয়েছে। তারপর ৯ হচ্ছে শতকের ঘরে রয়েছে। আমরা কি বলেছি? আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ৩, ৩ হচ্ছে তোমার হাজারের ঘরে রয়েছে। তারপর হচ্ছে এই যে ২, ২ হচ্ছে অযুতের ঘরে রয়েছে। তারপর হচ্ছে ৫, ৫ হচ্ছে তোমার লক্ষের ঘরে রয়েছে। তারপর হচ্ছে ৬, ৬ হচ্ছে নিযুতের ঘরে রয়েছে। এরপর হচ্ছে ১, ১ হচ্ছে তোমার কোটি এর ঘরে রয়েছে। তাই না? আচ্ছা, তাহলে দেখো, এখন তোমরা বলতে পারো যে আমরা এই সংখ্যাগুলো আমরা কিভাবে লিখব? খুবই সহজ। এখানে দেখো, এই যে ২, ২ একক যে তোমরা লিখলা। আচ্ছা, ২ এর পরে কোনো সংখ্যা আছে? সংখ্যা নাই। তো এখানে ২ দাও। এখানে ২ লিখো। এরপর দেখো, এই যে ১ দশক। আচ্ছা, এরপর দেখো তুমি কিভাবে লিখবা? তো এখানে দেখো তুমি ১ দাও। আচ্ছা, ১ দিলাম। এরপর দেখো এখানে ১ এর পরে কয়টা সংখ্যা আছে এখানে? একটা সংখ্যা না? তো একটা শূন্য দিয়ে দাও। ব্যাস হয়ে যাবে। এরপর হচ্ছে দেখো, এই যে ৯ শতক। তাহলে তুমি ৯ লেখো। এরপর দেখো ৯ এর পরে কয়টা সংখ্যা আছে? ২টা সংখ্যা না? ৯ এর পর ২টা সংখ্যা আছে। তো তুমি ২টা শূন্য দিয়ে দাও। আচ্ছা, এরপরে আসো, এই যে ৩ হাজার। আচ্ছা, তুমি ৩ লেখো। এরপর দেখো যে ৩ এর পর কয়টা সংখ্যা আছে এখানে? ৩ এর পর ৩টা সংখ্যা না? তুমি ৩টা শূন্য লিখো। এরপর দেখো, এই যে ২ হচ্ছে অযুতের ঘরে না? আচ্ছা, তাহলে দেখো, এই যে তুমি ২ লিখো। ২ লেখার পর এখানে তুমি দেখো যে ২ এর পর কয়টা সংখ্যা আছে এখানে? ২ এর পর ৪টা সংখ্যা আছে বা ৪টা অঙ্ক আছে। তাহলে তুমি ৪টা আ শূন্য দাও। আচ্ছা, এরপর আসো ৫ লক্ষ। আচ্ছা, তাহলে তুমি ৫ লেখো। ৫ লেখার পর এখানে ৫ এর পর কয়টা সংখ্যা আছে? ৫ এর পর ৫ এর পর ৫টা সংখ্যা আছে। তো তুমি ৫টা শূন্য দিয়ে দাও। ৫টা সংখ্যার পরিবর্তে তুমি ৫টা শূন্য বসিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এই যে ৬ নিজেদের ঘরে রয়েছে। তো তুমি ৬ লিখে এরপর হচ্ছে তুমি গণনা করো যে কয়টা সংখ্যা আছে। হ্যাঁ? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। তো তুমি ৬টা শূন্য বসিয়ে দাও। তারপর হচ্ছে এই যে ১, হ্যাঁ? ১ হচ্ছে তোমার কোটি এর ঘরে রয়েছে। তুমি ১ লিখো। এরপর হচ্ছে তুমি দেখো যে ১ এর পর এখানে কয়টা সংখ্যা আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা। তো তুমি ৭টা শূন্য বসিয়ে দাও। হ্যাঁ? তো তোমরা যদি এই স্থানীয় অঙ্ক বের করতে পারো, হ্যাঁ? তোমরা যদি এই স্থানীয় অঙ্ক বের করতে পারো, তাহলে আমি আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই। তুমি যখন এই সংখ্যাটি নির্ণয় করবা, তোমার যখন এই স্থানীয় মান পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, মানে পুরোপুরি তুমি হচ্ছে কি বলে ওই মানে তুমি পারো, হ্যাঁ?
তো তোমাকে এটা লিখতে হবে না, তুমি জাস্ট এই যে এখান থেকে শুরু করবা। হ্যাঁ, তুমি জাস্ট এখান থেকে শুরু করবা। এখানে দেখো 6 এর স্থানীয় মান কত। তোমাকে প্রশ্নে কি বলেছে যে 6 ও 3 এর স্থানীয় মান কত। তো তুমি যদি এটার উপর যদি ভালো করে মুখস্থ রাখতে পারো বা ভালোভাবে নির্ণয় করতে পারো, তাহলে তোমাকে এটা লিখে দেখাতে হবে না। হ্যাঁ, কারণ এটা হচ্ছে অনেক বড় হয়ে যায়। জাস্ট হচ্ছে দুর্বল শিক্ষার্থীর জন্য ভেঙে বিশ্লেষণ করে দেখানো হয়েছে। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে এটা সম্পূর্ণ পারো, হ্যাঁ, বা এটার উপর তোমার পূর্ণাঙ্গ ধারণা রয়েছে। তো তুমি এটা না লিখে তুমি জাস্ট এভাবে লেখা শুরু করবা, 6 এর স্থানীয় মান কত। দেখো আমি কি বলেছি, তোমরা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসবে। তাহলে দেখো এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, তাইলে 6 এর স্থানীয় মান, হ্যাঁ 6 এর স্থানীয় মান কত, নিযুত। তো তুমি তো আর বলবা না যে 6 নিযুত। হ্যাঁ, আমরা তো বলি যে 60,000, 50,000, হ্যাঁ 1 কোটি। আমরা তো বলি না যে এত অযুত এত নিযুত। হ্যাঁ, আমরা তো এভাবে বলি না। আচ্ছা, তাহলে দেখো যে 6 এর স্থানীয় মান কত, 6 নিযুত। আচ্ছা, তাহলে তুমি 6 লেখো। 6 লেখার পর এরপর তুমি দেখো যে এখানে 6 এর পর কয়টা সংখ্যা আছে বা কয়টা অঙ্ক আছে। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে তুমি 6টা শূন্য বসিয়ে দাও। তুমি 6টা শূন্য বসিয়ে দাও। হ্যাঁ, অথবা তুমি এই যে 6 লিখে 6টা শূন্য বসিয়ে, অথবা তুমি এভাবে লিখতে পারো, বা 60 লক্ষ। বুঝতে পেরেছো? এরপর আসো যে 3 এর স্থানীয় মান, খুবই সহজ। দেখো এখানে এই যে 2 হচ্ছে একক, 1 হচ্ছে দশক, হ্যাঁ 9 হচ্ছে শতক, 3 হচ্ছে হাজার। তাইলে 3 এর স্থানীয় মান 3 লিখে তুমি দেখবা যে 3 এর পর কটা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা। তো 3টা শূন্য দিয়ে দাও, বা 3000 এভাবেও লিখতে পারো। খুবই সহজ না? আচ্ছা, এরপর আসো এই যে কোটি স্থানের অঙ্কটি হলো 1। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, কোটি স্থানের অঙ্কটি কত। তো আমরা হচ্ছে আবারও গণনা করে দেখব, ডান দিক থেকে বাম দিকে যাব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, তাইলে কোটি এর ঘরে 1 রয়েছে। তো তুমি এখানে লিখে দাও যে কোটি স্থানের অঙ্কটি হলো 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা হচ্ছে 6 এর 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। 6 এর 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 6 এর 2 নম্বর অঙ্কটি দেখব। 6 এর 2 নম্বর অঙ্কটি দেখব। দেখো এই যে দেখো এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তারপর বলেছে যে নিযুত স্থানের অঙ্কটি কত, তারপর 4 এর স্থানীয় মান কত। তো আমি আগে বলেছি তোমরা এভাবেও করতে পারো, এভাবে ভেঙে দেখাতে পারো। ঠিক আছে, এভাবে ভেঙে দেখাতে পারো। তো আমি আর এটা এই অঙ্কের বেলায় ভেঙে লিখে দেখালাম না। হ্যাঁ, তো আমি দেখো এখানে কি লিখেছি, নিযুত স্থানের অঙ্কটি হলো 2। আচ্ছা, আমরা একটু গণনা করি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হুম, তাই আমরা কি লিখলাম, নিযুত স্থানের অঙ্কটি হলো 2। আচ্ছা, এরপরে আসো 4 এর স্থানীয় মান কত। দেখো 4 এর স্থানীয় মান হলো, দেখো আমরা কিভাবে বের করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, তাইলে 4 এর স্থানীয় মান হলো কত, 4 লক্ষ, বা এভাবে লিখতে পারো 4 লক্ষ। অথবা দেখো তুমি 4 লিখে এরপর তুমি দেখবা যে 4 এর পর কটা সংখ্যা আছে, এখানে 1 2 3 4 5। তো 5টা শূন্য লিখে দিবা, বা 4 লক্ষ লিখবা। তা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো, এরপরে হচ্ছে 7 নম্বর অঙ্কটি। আচ্ছা, আমরা একটু সমাধানে চলে যাই। দেখো এখানে কি বলেছে, 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে এতজন পুরুষ ও এতজন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। ওই একই নিয়মে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে পুরুষের সংখ্যা এতজন আর হচ্ছে নারীর সংখ্যা এতজন। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের উচ্চ স্বরে বলতে হবে। হ্যাঁ, আমরা কিভাবে বলবো, কথায়, কথায় বলবো। তারপর হচ্ছে স্থানীয় অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিব। আচ্ছা, তাহলে দেখো, দেখো তাহলে আমরা কি করব, এই যে আমরা হচ্ছে দেশীয় রীতিতে, আমরা দেশীয় রীতিতে আমরা এগুলো কমা এর মাধ্যমে সাজাবো প্রথমে। আচ্ছা, প্রথমে আমরা এই সংখ্যাটা নিলাম। আচ্ছা, নেয়ার পর তোমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছো যে কিভাবে দেশীয় রীতিতে অঙ্কগুলো তৈরি করতে হয়
আবার হচ্ছে কিভাবে আন্তর্জাতিক রীতিতে অঙ্কগুলো কমা ব্যবহার করতে হয়। তো আজকে আমরা এই অঙ্কের মাধ্যমে আমরা আন্তর্জাতিক রীতিতে দেখব না, আমরা দেখব দেশীয় রীতিতে। তাহলে দেখো এখানে প্রথমে আমরা 3 অঙ্ক পরে একটা কমা বসাবো, তারপর হচ্ছে 2 অঙ্ক পরপর কমা বসিয়ে যাব। ঠিক আছে? যেমন হচ্ছে এখানে দেখো এই যে 824, এখানে 3টা অঙ্ক রয়েছে, তারপর হচ্ছে কমা বসানো হয়েছে, তারপর 2টা অঙ্ক এর পরে কমা বসানো হয়েছে, তারপরে 2টা অঙ্কের পরে কমা বসানো হয়েছে। হ্যাঁ, তো এটা কমা দেওয়ার কারণ হলো তুমি খুব সহজে যাতে কথায় লিখতে পারো। যেমন এখানে দেখো এই যে এখানে 8 কোটি, তো তুমি বাংলা লেখো 8 কোটি, তারপর হচ্ছে 17 লক্ষ। হ্যাঁ, তারপর হচ্ছে 17 লক্ষ, 17 লক্ষ লেখো, তারপর হচ্ছে 12,000, 12,000 লেখো, তারপর হচ্ছে 824। হ্যাঁ, তো এটাই আর কি দেখানো হয়েছে কমা এর মাধ্যমে। তোমরা যদি লিখো তাহলে তোমরা বাংলায় খুব সহজে কথা লিখতে পারবা। আচ্ছা, তারপরে দেখো পরেরটা, এই যে এখানেও দেখো এই যে প্রথম হচ্ছে 8 কোটি, তারপর হচ্ছে 33,47,206। ঠিক আছে? অথবা তোমাদের যদি একসাথে বলতে সমস্যা হয় তোমরা হচ্ছে গণনা করেও দেখবা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেমন কোটি এর ঘরে 8 রয়েছে, তো তোমরা এখানে 8 লিখবা, 8 কোটি। তারপর হচ্ছে এই যে আবার হচ্ছে যদিও গণনা করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, তাহলে নিযুতের ঘরে কত? এই দেখো যদি একটু ভেঙে দেখায় তাহলে দেখো এখানে এই যে 3 রয়েছে না? আচ্ছা, 3 আর 3 33। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি গণনা করি, আমরা আবার গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, তাহলে দেখো আমি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে যে নিযুত সবসময় লক্ষ্যের সাথে যুক্ত থাকে। কি বলেছি? নিযুত সবসময় লক্ষ্যের সাথে যুক্ত থাকে। তো এই কথাগুলো তোমাদের আগের ক্লাসে বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের বলা হয়েছে অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তো এই অঙ্কগুলো তোমরা হচ্ছে এইভাবে করে দেখাবা, এই যে এইভাবে। ঠিক আছে? এইভাবে করে দেখাবে স্থানীয় অঙ্কের মাধ্যমে। আশা করি তোমরা এই অঙ্কটি বের করতে পারবা। ঠিক আছে? এই যে একটা আর হচ্ছে 2টা। তো এভাবে করতে গেলে সময় অনেক বেশি লেগে যাবে। ঠিক আছে? তোমরা হচ্ছে বাসায় বসে বসে তোমরা হচ্ছে প্র্যাকটিস করে নিবা। আচ্ছা, তারপর দেখো 8 নম্বরে কি বলেছে? মেন বইয়ে দেখো। আচ্ছা, তাহলে আমরা মেন বইয়ে চলে যাই 8 নম্বরে। দেখো এই যে এটা হচ্ছে 8 নম্বর অঙ্কটি। দেখো এখানে কি বলেছে? সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান লিখি। খুবই সহজ। দেখো 9, 9 হচ্ছে এককের ঘরে রয়েছে, তো এখানে তুমি 9 লিখো। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখো 5, 5 হচ্ছে দশকের ঘরে রয়েছে। আচ্ছা, আমরা হচ্ছে 5 লিখলাম, এরপর দেখো 5 এর পর কটা সংখ্যা আছে? এখানে একটা সংখ্যা না? তো একটা সংখ্যার পরিবর্তে তুমি একটা শূন্য দাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 8, 8 হচ্ছে তোমার শতকের ঘরে রয়েছে, তাহলে আমরা হচ্ছে 8 লিখলাম। তারপর দেখো 8 এর পর কটা সংখ্যা রয়েছে? 2টা, তাহলে 2টা শূন্য দাও। ওকে। আচ্ছা, এরপরে দেখো 7 হচ্ছে হাজারের ঘরের। আচ্ছা, এরপরে দেখো 7 হচ্ছে হাজারের ঘরে রয়েছে, তাহলে আমরা প্রথমে 7 লিখবো, তারপর হচ্ছে দেখবো যে 7 এর পর কটা সংখ্যা রয়েছে? এখানে 3টা সংখ্যা রয়েছে, আমরা 3টা শূন্য দিয়ে দিব। ঠিক আছে? 3টা শূন্য দিয়ে দিব। এরপরে দেখো 2, 2 হচ্ছে অযুতের ঘরে রয়েছে, তো আমরা প্রথমে 2 লিখবো, তারপর দেখবো যে 2 এর পর এখানে কটা সংখ্যা রয়েছে? 4টা সংখ্যা রয়েছে, তো আমরা 4টা শূন্য দিয়ে দিব। ঠিক আছে? এইভাবে দিয়ে দিবা। তারপর হচ্ছে এখানে দেখো 1, 1 হচ্ছে লক্ষের ঘরে রয়েছে, তো এখানে 1 লেখো। ঠিক আছে? তারপর দেখো যে 1 এর পর কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, তো 5টা শূন্য দিয়ে দাও। 2, 3, 4 আর হচ্ছে 5। আচ্ছা, এরপরে আসো 6, 6 হচ্ছে নিযুতের ঘরে রয়েছে, তাহলে এখানে 6 লেখো। তারপর হচ্ছে দেখো যে 6 এর পর কটা সংখ্যা আছে? এখানে 3টা, 3টা 6টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা আর হচ্ছে 6টা। তারপর হচ্ছে এখানে কোটি, তো 4 হচ্ছে কোটির ঘরে রয়েছে, তো এখানে হচ্ছে 4 লেখো। তারপর হচ্ছে তুমি দেখো যে 4 এর পর কটা সংখ্যা আছে? এখানে
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো 7টা শূন্য দিয়ে দাও। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর হচ্ছে 7টা। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। এরপরে দেখো, আমি তোমাদের আগের ক্লাসগুলোতে বলেছিলাম অযুত সবসময় হাজারের সাথে যুক্ত থাকে, নিযুত সবসময় লক্ষের সাথে যুক্ত থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আমরা হচ্ছে 9 নম্বরে দেখি কথায় লিখি। হ্যাঁ, দেখো এখানে দেখো এই যে 9 নম্বর কথায়। আচ্ছা, প্রথমে তোমাদের এই সংখ্যাগুলোকে তোমাদের কমা ব্যবহার করে নিতে হবে। যখন তোমরা কমা ব্যবহার করবা তখনই তোমরা কথায় খুব সহজে লিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা দেশীয় রীতিতে আমরা কি বলেছি যে প্রথম 3টা অঙ্ক এর পরে কমা দেব, তারপর হচ্ছে 2টা অঙ্ক পরপর কমা বসিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি করেছি যে প্রথম 3টা অঙ্কের পরে কমা বসিয়েছি, তারপর 2টা অঙ্কের পরে কমা বসিয়েছি। এরপর হচ্ছে আমরা কথায় যদি বলতে চাই তাহলে দেখো 26,71,395। এখানে দেখো তাই লেখা হয়েছে 26,71,395। এরপরে 2 নম্বর আসো, এখানে দেখো এই যে 3 অঙ্ক পরপর কমা, তারপর হচ্ছে 2 অঙ্ক পরপর কমা বসিয়ে যেতে হবে। ওকে? আচ্ছা, এরপর আসো, এখানে 3,89,54,129। তো এটা হচ্ছে তোমরা কথায় লিখে ফেলবা। তারপর হচ্ছে এখানে 3 নম্বর অঙ্কটি, এখানে দেখো আমরা হচ্ছে মার্কিং করে দিই বা নিচে আন্ডারলাইন করে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, এরপরে দেখো 4,44,44,444। তো তোমরা হচ্ছে এগুলো বাংলায় লিখে ফেলবা। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে 4 নম্বরে দেখো, এই যে 4 নম্বরে 2,04,52,378। ঠিক আছে? তো তোমাদের এইভাবে এই অঙ্কগুলো লিখতে হবে, কথায় লিখতে হবে। তারপরে দেখি 10 নম্বরে কি বলেছে মেন বই। দেখো, আচ্ছা আমরা মেন বই চলে যাই। এই যে মেন বই। আচ্ছা, এখন আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নম্বর অঙ্কে লিখি। তো এই অঙ্কগুলো তোমরা হচ্ছে অনেক শিক্ষার্থীরা করতে গিয়ে ভুল করে ফেলো। আচ্ছা, আমি তোমাদের এই অঙ্কগুলো ডট দিয়ে অঙ্কগুলো করাবো। কি বলেছি? ডট দিয়ে অঙ্কগুলো করাবো। আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে এই জায়গাটা কি বলেছে 56 লক্ষ। তাহলে আমরা 56 লক্ষ, তাহলে আমরা লক্ষ পর্যন্ত ডট দিয়ে আসি। আমরা হচ্ছে গণনা করে আসব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলেছে 56 লক্ষ না? আচ্ছা, প্রথমে হচ্ছে তুমি 56 লিখো। ঠিক আছে? 56 লিখো। তাহলে এখানে এই 6 দেখতে পাচ্ছ না? এই 6 হচ্ছে লক্ষ এর ঘরে বসাবা। এই 6 লক্ষের ঘরে বসাবা। আর 5 হচ্ছে এই যে বাম দিকে বসাবা। ঠিক আছে? 5 হচ্ছে বাম দিকে বসাবা। ওকে? আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে 60,000। কি বলেছে 60,000। তো তুমি এখানে 60 লিখো। আচ্ছা, লিখার পর এরপর হচ্ছে তুমি গণনা করে আসো। একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে তুমি কি করবা? হাজারের ঘরে তুমি শূন্য বসাও। হ্যাঁ, তারপর হচ্ছে এই 6 হচ্ছে তুমি এই যে বাম দিকে বসাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে 779, 779, 779। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যদি গণনা করি তাহলে এই 7 চলে যাবে শতকের ঘরে, এই 7 চলে যাবে শতকের ঘরে, এই 7 চলে যাবে দশকের ঘরে, আর এই 9 চলে যাবে এককের ঘরে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা বলো যে এখানে কত হবে। তোমরা হচ্ছে এই যে এই কথায় তোমরা দেখবা না, এই কথাগুলো দেখবা না, তোমরা হচ্ছে এভাবেই বলো যে এখানে কত হবে। এখানে 56,000, সরি 56,60,779। তো তোমরা চাইলে এখানে কমা ব্যবহার করতে পারো, তোমরা চাইলে এখানে কমা ব্যবহার করতে পারো।
ঠিক আছে, কত হলো 56,60,779। আচ্ছা, এরপরে আচ্ছা আমি হচ্ছে এগুলো মুছে দিচ্ছি, কারণ পরবর্তী অঙ্ক এর বেলায় জায়গাগুলো লাগবে। আমি অঙ্কগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলেছে, এই 2 নম্বর অঙ্কটিতে 1,12,13,522। এখানে কি বলেছে 1 কোটি, তাহলে আমরা 1 কোটি এর পর্যন্ত গণনা করে আসব ডট দিয়ে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, এখন দেখো এখানে কি বলেছে 1 কোটি, তাহলে কোটি এর ঘরে 1 লিখো, লিখলাম 1। তারপর দেখো এখানে কি বলেছে 12 লক্ষ, তাহলে তুমি এই যে 12 লক্ষ লিখো। ঠিক আছে, এখন তুমি গণনা করো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষের ঘরে তুমি 2 লেখো। আর এই যে তুমি যে বাম পাশে 1 দেখতে পাচ্ছ, এই 1টা চলে যাবে বাম দিকে। ঠিক আছে, মানে নিজুদের ঘরে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, 12 লক্ষ গেল, তারপর হচ্ছে এখানে 13,000। তাহলে তুমি এখানে 13 লিখো। এখন তুমি গণনা করে আসো একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে তুমি 3 লেখো, হাজারের ঘরে 3 লেখো। আর বাম পাশে 1 রয়েছে, এই 1টা এই ঘরে বসিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এখানে কি বলেছে 522, তো তুমি লেখো 522 লিখো। আচ্ছা, লিখার পর এখন তুমি আবার গণনা করো একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে এখানে 5 বসিয়ে দাও, শতকের ঘরে 5 বসিয়ে দাও। আর দশকের ঘরে হচ্ছে 2 বসিয়ে দাও। আর এককের ঘরে তুমি 2 বসিয়ে দাও। ঠিক আছে, তো এখন দেখো এখানে কত হলো, তুমি হচ্ছে এই যে কথায় হ্যাঁ না দেখে বলবা এখানে কত হলো বলো তো। 1,12,13,522। তুমি চাইলে কমা বসাতে পারো, তুমি চাইলে কমা বসাতে পারো। 1,12,13,522। ঠিক আছে, তোমাদের এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো এই অঙ্কগুলো তোমরা কিন্তু অনেকে ওই পরীক্ষার খাতায় ভুল করে বসো। ঠিক আছে, এগুলো করা যাবে না, আগে ভালো করে শিখতে হবে তোমাদের। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবারও একটু মুছে ফেলি। আচ্ছা, এরপরে আসো। এরপর এখানে কি বলেছে 3,16,33,999। তো এখানে কোটি পর্যন্ত বলেছে, তো আমরা হচ্ছে গণনা করে কোটি পর্যন্ত আসব ডট দিয়ে। হ্যাঁ, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে আসি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, তাইলে কোটি এর ঘরে কত আছে 3, 3 লিখলাম। তারপর হচ্ছে 16 লক্ষ, 16 লক্ষ। তাহলে এখানে 16 লেখো, 16 লেখো। তাহলে দেখো এখন যদি আমরা গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ হচ্ছে এই ঘরে, তাহলে লক্ষ এর ঘরে তুমি 6 বসাবা। হ্যাঁ, আর বাম পাশে যে 1 দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বাম দিকে চলে যাবে। আচ্ছা, এরপর আসো 33,000, না এরপর হচ্ছে 33,000। তাহলে তুমি 33 লেখো। লিখার পর আমরা হচ্ছে আবারও গণনা করব একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে 3 লেখো, আর বাম পাশে এই 3টা লেখো। হ্যাঁ, এই 3টা লিখে ফেলো। আচ্ছা, এরপর হচ্ছে 992। এখন তুমি লিখো 992। এখন এই 9 চলে যাবে শতকের ঘরে, এই 9 চলে যাবে শতকের ঘরে, এই 9 চলে যাবে দশকের ঘরে, এই 9 চলে যাবে দশকের ঘরে, আর এই 2 চলে যাবে এককের ঘরে। ঠিক আছে, আচ্ছা এখন তুমি হচ্ছে ওই বাম পাশে কথা না দেখে তুমি হচ্ছে না দেখে বলো যে এটা কত হবে। হ্যাঁ, তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 3,16,33,992। এরপর হচ্ছে তুমি চাইলে এখানে কমা বসাতে পারো, তুমি চাইলে এখানে কমা বসাতে পারো। আমি কমা বসিয়ে দিচ্ছি। কত হলো 3,16,33,992, না? আচ্ছা, তাহলে ও সরি, এখানে 999, না? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 9 বসিয়ে দাও। এখানে আমার ভুল হয়েছে, আমি একটু মুছে দিচ্ছি। এখানে হচ্ছে 99 হবে, না 99। আচ্ছা, আমি হচ্ছে 9 লিখে দিচ্ছি এখানে 9। হ্যাঁ,
কত হলো 3,16,33,999। আচ্ছা, এরপর আসো সবশেষ অঙ্কটি। এখানে কি বলেছে 5,30,55,262। আচ্ছা, আমরা আবার কি করব, ডট দিয়ে আমরা কোটি পর্যন্ত আসব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, তাহলে দেখো এখানে এই যে কোটি এর ঘরে কত আছে, 5 না? তো এখানে 5 লেখো, কোটি এর ঘরে 5 লেখো। তারপর হচ্ছে 30 লক্ষ, তো আমি হচ্ছে এখানে 30 লিখলাম। লেখার পর এরপর হচ্ছে আমরা গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, তাহলে এখানে লক্ষের ঘরে তুমি শূন্য দাও, লক্ষের ঘরে শূন্য বসাও। আর পাশে মানে বাম পাশে যে 3 রয়েছে, এই 3টা হচ্ছে বাম পাশে লিখে দাও। এই 3টা আর কি নিযুতের ঘরে চলে যাবে। আচ্ছা, এরপরে আসো, এখানে কত রয়েছে 55,000, তাহলে তুমি 55 লেখো। হ্যাঁ, লিখার পর তুমি হচ্ছে আবার গণনা করো, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে হচ্ছে তুমি এই যে এই 5 বসাও, এটা হচ্ছে হাজারের ঘরে 5 বসবে। আর হচ্ছে এ, বাম পাশে যে 5 রয়েছে, এই 5টা হচ্ছে তুমি এই যে এই বাম পাশে বসাবা। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কত বলেছে 262, 262। তাইলে এই 2 চলে যাবে শতকের ঘরে, এই 6 চলে যাবে দশকের ঘরে, আর এই 2 চলে যাবে এককের ঘরে। এখন তুমি বলো যে কত হয়েছে, তুমি বাম পাশে না দেখে বলবা যে কত হয়েছে। তাহলে দেখো আমরা কত পেলাম, 5,30,55,262। এখন তুমি চাইলে কমা বসিয়ে যাবা, প্রথমে 3 অঙ্ক পরে কমা দিবা, তারপর হচ্ছে 2 অঙ্ক পর পর কমা বসিয়ে যাবা। ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারলা। আর আরেকটি কথা বলতে হয়, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি দেখব তোমাদের কোন কোন পেজে কোন কোন অঙ্কগুলো রয়েছে, বা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমি তোমাদের সামনে এগুলো সমাধান নিয়ে আসব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।